হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আমরা চলে যাচ্ছি এখনই স্টেশনে। এখন বাজে 4:30। 4:30তে আমরা স্টেশনে গিয়েছি। আমরা 5টার গাড়িতে আমরা যাব কামাখ্যাতে গিয়ে আমরা কী করব সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব। তো কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমাদের গাড়ি এসে পড়েছে আর আমরা সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। আর গাড়িতে উঠে দেখো আমরা কত সুন্দরভাবে সবাই বসে রয়েছি। আর আমার সাথে কে কে যাচ্ছে সেইটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমার সাথে আছে দিদির 2 ছেলে, আর আমার ননদ আছে, আমাদের চুলবুলি আছে, প্রীতম আছে, আর আমার মেয়ে আছে। আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর এখন বর্তমানে আমরা স্টেশনে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা যাব। আর যাওয়ার পথে দেখো সবুজ পাহাড়গুলো আমি তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছি। এতটা পরিমাণে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তো ফাইনালি আমরা এবার এসে পড়েছি গুয়াহাটি স্টেশন থেকে নেমে আমরা চলে যাচ্ছি সিঁড়ির দিকে উঠে। সিঁড়ির থেকে নেমে এবার আমরা এসে পড়লাম নিচে। আর নিচে এসে এবার আমি কারেন্টের সিঁড়িতে উঠেছি। কারেন্টের সিঁড়িতে উঠে একটা মজার ব্যাপার, আমি আজ প্রথমবার কারেন্টের সিঁড়িতে উঠেছি, কখনো কোনো দিন উঠিনি। এতটা পরিমাণে ভয় লাগছিল, কিন্তু ভয়ের কিছু কারণ নেই। তো দেখো আমরা বাইরে হয়ে এসে এবার এসে পড়লাম গাড়ি স্টেশনে এসে আমরা গাড়িতে উঠে এবার আমরা কামাখ্যার দিকে রওনা দিয়ে দিলাম। কামাখ্যা যাওয়ার পথে এই ব্রিজটা এতটা পরিমাণে ভালো লাগছিল আমার, তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর আমার ছোট কিছু মুহূর্ত আমি তোমাদের কাছে শেয়ার করব না, সেটাই তো হতে পারে না, তাই না? আমার ছোট বড় সব দুঃখ কষ্ট আমি সব কিছু তোমাদের কাছে শেয়ার করি, তোমরা তো জানো। আর আমার ভিডিওগুলো তোমরা ভালো করে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে। আর এবার দেখতে পাচ্ছ আমরা এদিকে চলে যাচ্ছি। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছ অনেক পুরনো, কিন্তু এদিকে যখনই বেশি ঝড় তুফান আসে তখন পাথরগুলা পড়ে যায়। তো যাই হোক, এদিক থেকে আমরা চলে আসলাম। এখন এসে পড়লাম আমরা মন্দিরে এসে এবার আমরা চলে যেলাম স্নান করার জন্য। এটা হচ্ছে কামাখ্যা কুণ্ড। এখানে আমরা স্নান করলাম সবাই মিলে। স্নান করে রেডি হয়ে বাটা নিয়ে এসে পড়লাম বুক দেওয়ার জন্য। তো দেখো এবার আমি চলে যাচ্ছি ভিতরে কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ ভিতরে মোবাইল নেওয়া এলাও নাই। তো যেতটুকুই পারছি এতটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর বাকিটুকু আমি ভিতরে পূজা দিয়ে এসে তারপরে তোমাদের কাছে শেয়ার করব। আর এতটা পরিমাণে ভালো লাগছিল কি বলবো। এই জায়গাটাতে গেলে যত দুঃখ কষ্ট নিয়ে যাও না কেন, মা কামাখ্যার স্থানে গেলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ বাদরগুলার জন্য কোনো কিছু আমি রেখে দিতে পারছিলাম না। আমার সাথে ছিল একজন, ওনার বাটাটা রেখে গিয়েছিল ওখানে। দেখতে পাচ্ছ বাটাটা এখানে বাঁদরে নিয়ে চলে গেল উপরে। আর আমরা এখানে কোনো দিকে যেতে পারছিলাম না, সব কিছু একজন না একজন পাহারা দিয়ে রেখেছি। বাঁদরের জন্য কিছু রাখা যাচ্ছিল না। আর বাঁদরে কি করেছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতেছি, তো দেখতে থাকো। আর এদিকে আমরা অনেকে বলছে ফটো উঠানোর জন্য, আর আমরা চলে গেলাম ওদিকে ফটো উঠানোর জন্য। আমরা 5টার সময় গাড়িতে উঠেছি। 5টার সময় উঠে আমরা প্রায় 8টা, সাড়ে 8টার ভিতরে আমরা পৌঁছে গেলাম। 8:30 পৌঁছে আমরা অনেকটা হেঁটে উপর দিয়ে গিয়ে স্নান পানি কমপ্লিট করে ঠাকুর পূজা কমপ্লিট করে এবার চলে আসলাম। এখানে এসে ফটো উঠলাম। ফটো উঠে আমরা পুরো জায়গাটা অল্প ঘুরে নিচ্ছি। আর আমাদের অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে। আমরা প্রথমবার গিয়েছিলাম, তাই অনেক কিছু জানি না কোথায় কি আছে, আর অনেক কিছু আমরা মিস করে ফেলেছি। হয়তো আবার যখন যাব তখন তোমাদের কাছে সম্পূর্ণ কিছু শেয়ার করব, যা কিছু আমরা মিস করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাদরটা এসে নিয়ে চলে গেল। আর এদিকে ছাগলগুলোর কথা তো বলেই লাভ নাই,
আর এদিকে বাদরগুলা দেখো একটুকু ভয় পাচ্ছে না, এই যে বাটাটা নিয়ে চলে গেল উপরে। দেখতে পাচ্ছ বাটাটার কি অবস্থা করেছে, বাটাটা নিয়ে চলেই গেল। মানে যে কোনো জিনিস রাখতে হলে অল্প সতর্কভাবে রাখতে হয়, বাদরের জন্য কিছু রাখা অসম্ভব হয়ে উঠছে। আরেকজনের খাওয়া দেখে আরেকজনে চলে আসলো। ওরা কিন্তু কোনো কিছু ভয় পায় না, ওদের সামনে লোকজন যে আসছে ওরা কিছু ভয় পাচ্ছিল না, ওরা নিজের মতো নিজেরা চলছে, খাচ্ছে, ফিরছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ এতটা পরিমাণে লোকজন হয়েছে কি বলবো। আজ প্রথমবার গিয়েছি তো তাই অনেকটা খুশি লাগছিল দেখে, মনে হচ্ছে যে এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এখানে থাকতে খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি করব, আমরা অনেক দূরেতেই গিয়েছি, আমাদের তো আসতেই হবে। আর এদিকে আমার বোনের ছেলে বলছে, মাসি তোমার কি ভিডিও করা কমপ্লিট হলে, তাহলে চলো আমরা এখানে প্রসাদ নিতে যাব। তো বলছে প্রসাদ নিতে, আমি বলছি তাহলে অল্প রুখো, আমি প্রসাদ নিব না, এখন আমি এখানে ঠাকুর ভক্তি করে নেব। তো আমরা এদিকে সব ঘোরাঘুরি কমপ্লিট করে এখানে চলে আসলাম মাকে অল্প প্রণাম করার জন্য। এবার আমরা বের হব, তার জন্য মাকে ভালো করে প্রণাম করে নিয়ে মাকে বলছি মনের কিছু চাহিদা আমাদের ছিল, চাহিদাগুলো পুরো হলে আমরা আবারও আসব। আর যখনই আমি আবারও যাব তখনই তোমাদের কাছে পুরো ভিডিওটা ভালোভাবে শেয়ার করব। এবার হয়তো কিছু কিছু শেয়ার করেছি, অনেক কিছু চিনি না বলে। আর এদিকে দেখছো সবাই আমরা টিকা নিয়ে নিচ্ছি, টিকা নিয়ে এবার আমরা ভিতর থেকে বের হয়ে মার্কেটের দিকে চলে আসলাম। আর মার্কেটের কিছু কালেকশন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এগুলি হচ্ছে বাঁশের কালেকশন। আর এদিকে শঙ্খ আর অনেক ডিজাইনের চুড়ি, গলার অনেক ধরনের জিনিস ছিল, মানে খুবই পছন্দ জিনিস ছিল, যেটা দেখছি সেটাই মানে পছন্দ হয়ে যাচ্ছে, কি আনবো কি আনবো না সেটাই ভাবছি। সব কিছু তো একসাথে আনতে পারতাছি না, তাই না। আর এদিকে দেখতে পাচ্ছ সব বাঁশের কাজগুলো এতটা পরিমাণে সুন্দর, চুলের কাটা, কাপ, তারপরে জলের গ্লাস, বোতল ধরে সব কিছু মানে এখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে সব কমপ্লিট করে এবার চলে আসলাম যেখানে প্রসাদ দেওয়া হবে সেই জায়গাটা। এবার আমরা প্রসাদ নেব এখানে। আর এদিকে আমি প্রসাদগুলো দিয়ে দিলাম বাদরকে, দিয়ে আমরা আবারও চলে আসলাম এখানে। আরও অল্প কিছু একটা কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করার জন্য। এবার আমরা সব কিছু কমপ্লিট করে এবার ফাইনালি আমরা চলে যাচ্ছি ঘরের জন্য রওনা দিচ্ছি। কিন্তু মনটা এতটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি মায়ের স্থানে, কিন্তু আমাদের গাড়ির টাইম ছিল 2টার সময়, তাই আর বেশিক্ষণ বসতে পারলাম না। এবার আমরা চলে যাব, খাওয়া দাওয়া কিছু আর হয়নি, আমরা সামনে গিয়ে হোটেলে যাব, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ট্রেনে উঠে ঘরে চলে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উমানন্দতে আমরা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি, আমাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল, তার জন্য আমাদের আর যাওয়া হয়নি। দূর থেকেই আমরা দেখে দেখে যাচ্ছি, কিন্তু মনটা অনেকটা চেয়েছিল যে আমরা উমানন্দতে যাই। কিন্তু যখনই আমি উমানন্দতে যাব ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিওটার জন্য ইন্তজার করবে, কবে যাব সেটাই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, কিন্তু যাওয়ার খুবই আশা আছে, যাব। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা হোটেলের জন্য কোথায় হোটেল আছে হোটেল খুঁজতেছি, খুঁজে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে যাব, হোটেলে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে ঘরে যাব। আর ঘরে গিয়ে তোমাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করব। উমানন্দ জায়গাটায় এতটা পরিমাণে সুন্দর লাগছে দূরের থেকে, কাছে গেলে জানি কেমন লাগবে সেটাই ভাবছিলাম, কিন্তু যাইনি কখনো, তার জন্য এত পরিমাণে ভালো লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা গাড়িতে বসে পড়লাম। এখন বাজে 4:30, প্রায় অন্ধকার হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘর পেয়ে যাব। আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবে। টাটা বাই বাই, ভালো থাকো সবাই।